শিয়ালের জন্য হালাল, শকুনের জন্য হালাল, কারো বদনাম হয় না। খাইলি কুত্তার খালি দোষ পড়ে, কারণটা কি? এটাই হলো বুঝার জিনিস। কুত্তার মধ্যে এমন কিছু স্বভাব প্রকাশ পায় যে কারণে কুত্তা দোষী হয়। বড়রা বলেন, ও মানুষ, ওই স্বভাবগুলো যদি তোমার মধ্যেও চলে আসে তো বুঝতে হবে তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নেই। তোমার টার্গেট দুনিয়া, তুমি দুনিয়াদার। কুত্তার স্পেশাল সেই স্বভাবগুলো কি একটু বুঝেন আর মিলান দেখেন। এটা কিন্তু আয় না, নিজের চেহারাও মিলে মিলে কিনা বলেন তো। শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? তো দিনই তো খায়, ঠিক তো আছে। বুঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। শিয়াল মরা গরু কখন খায়? রাতে না দিনে? রাতে। বুঝা গেল শিয়ালের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। এবার বলে ফেলেন তো, কুত্তা মরা গরু কখন খায়? সময় পেলেই খায়, রাতেও খায়, দিনেও খায়। আমি যা বলি ওইভাবে বলেন, যখন পায় তখন খায়, যখন পায় তখন খায়, বলেন যখন পায় তখন খায়। কি বোঝা গেল? কুত্তার মরা গরু খাওয়ার কোনো টাইম টেবিল নাই। বড় বনের মানুষ, তুমি দুনিয়া কামাও, কোনো সমস্যা নাই, কিন্তু রাত নাই, দিন নাই, 24 ঘন্টা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। তিলাওয়াত নাই, নামাজ নাই, জিকির নাই, তাসবিহ নাই, মা বাবার খিদমত নাই, সন্তানের খবর নাই, সারাদিন শুধু দুনিয়া দুনিয়া। তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। শকুন মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? কত ঠিকই তো আছে, গোস্ত খাওয়ার জিনিস, গোস্তই তো খায়, ওই জন্য তো দোষ পড়ে না। শিয়ালও গোস্তই খায়। এবার কোন তো কুত্তায় কি খায়? হাড্ডিও খায়, গোস্তও খায়। হাড্ডি গোস্ত দুইটাই খায়। কুত্তার স্বভাব কি পাইলাম? যেটা খাওয়ার জিনিস গোস্ত ওইটাও খায়, যেটা খাওয়ার জিনিস না হাড্ডি ওইটাও খায়। বড় বনের মানুষ, আল্লাহ তোমার মাল বানাইছেন দুই রকম, একটা হালাল আর একটা হারাম। হালাল তো খাওয়া যায়, হারাম তো খাওয়া যায় না। তুমি যদি যেটা খাওয়া যায় হালাল ওইটাও খাও, যেটা খাওয়া যায় না হারাম ওইটাও খাও, তা বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। মিলে মিলে হিসাব মিলে। আচ্ছা, এইবার তো মিলবে, আরো কঠিন মিলা। অনেকের তো মন খারাপ হয়ে যাবো, এখন কি করুন, বলবো না ছাড়বো? আচ্ছা বলেন তো এইবার, শকুন মরা গরু খাওয়ার আগে এর পাইলেই দেখবেন আসমানের উপর খালি চক্কর মারে। দেখছেন নি? এখন তো কই না গেছে, এই জন্য দেখেন না। বুড়ারা কত পোলাবেন বিশ্বাস করবো, পোলাবেন ধরে আর শকুন দেখে না, গুটি দেয়, ঘুরতে থাকে। কেন? ঘুরে ঘুরে আশেপাশের শকুনকে দাওয়াত দেয়, দোস্ত আহবাবকে ডাকে, আয় আয়। ওই যে শাহবাগের মিছিলের পরে বিরিয়ানি পাওয়া যায়, শকুনও ঘুরে ঘুরে মিছিল করে আর কয়, নিচে মারা গরুর তিহারি আছে, আয় তোরা খাইতে আয়। এই মেসেজ পাইলে আশেপাশে সব শকুন আইসা মিছিলে যোগ দেয়। সবার আশা শেষ হলে একসাথে নামে, মিলে মিলে মিশে ওই মারা গরু খায়া পিঠাইয়া ঝগড়া লাগে। শিয়াল তো মাগরিবের পর থেকে ডাকা শুরু করে, হুক্কা হু খাওয়ান পাইছি, জলদি হো। কুত্তার খবর কি কন্ত? কুত্তার চেয়ে 20 গুণ বড় মারা গরু। কুত্তা জানে লেজটা খাইলেও পেটটা ভরে যাবে, তারপরে কুত্তা খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে। যেই দেখছে দূরে আর একটা কুত্তা দেখা যায়, খাওয়ার আইকে ক্যাঁচ করে দিব, দৌড়ানি। কথা কন না? নিজে কিন্তু সব শেষ করতে পারবে না, কিন্তু কাউরে খাইতে দিবে না। এই সমাজে এই স্বভাবের মানুষের কিন্তু অভাব নাই। বাবা ইন্তেকাল করেছেন, বড় ভাইয়ের কাছে বাবার সম্পদ, বোন আসছে, ও ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দে। এমন জালেম ওই বড় ভাই, এইরকম জালেম বড় ভাই ওই সমাজে আছে, বোন রে দে দৌড়ানি। নাই নাই আসামি আছে, এই জন্য ঠিক কয় না এই জায়গায়। দেখছেন অংশটা? ছোট ভাই বলে, ও ভাই আমার অংশ আমারে বুঝায় দে, ভাই রে দে দৌড়ানি। হ্যাঁ কথা কন, আছে না? যে ভাই একা একা সব সম্পদ গিলে খেতে চায়, বোঝা গেল ওর সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নাই।
সরকার টাকা দেয় রাস্তা বানাইতে, জনগণের সেবা করার জন্য। সরকার তো বরাদ্দ দিয়ে দিচ্ছে, কিন্তু বহু এলাকায় দেখা যায় ওই টাকা দিয়ে রাস্তা না বানায় বিদেশ যায় বাড়ি বানায়। মানুষের হক যারা দিতে চায় না, বুঝতে হবে ওর সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নাই। কথা বল, ঠিক আছে কথা? আয়না দিয়ে আয়না, ওই আয়নায় নিজের চেহারা দেখেন, ঠিক তো বলেন? দেখেন ওই চেহারায় নিজের চেহারাটা, আয়নায় নিজের চেহারাটাও ঠিক না। আপনিও কি দুনিয়া কামাইয়ের সময় কোনো টাইম টেবিল মেনটেন করেন না, সারাদিন শুধু দুনিয়ার পেছনে লেগে থাকেন, তাইলে বুঝতে হবে আপনি দুনিয়াদার হয়ে গেছেন। আপনিও কি হালাল হারাম বাঁচেন না, যা পান তাই খান, বুঝা গেল আপনি দুনিয়াদার হয়ে গেছেন। আপনিও কি মানুষেরটা মেরে মেরে খায় ফেলেন, হক দিতে চান না, তো বুঝতে হবে আপনার সাথে কুকুরের কোনো পার্থক্য নাই, আপনিও দুনিয়াদার হয়ে গেছেন। বলেন আমাদের মৌলিক সমস্যা কয়টা? তিনটা। মৌলিক সমস্যা এক নম্বর মৌলিক সমস্যা মুখস্থ হয়েছে নি, টার্গেট করার কথা সবার আখিরাত। বলে আখিরাত। আমরা টার্গেট করছি প্রায় সবাই দুনিয়া। বলে হুজুর আখিরাত কেমনে টার্গেট করে? খাওয়া ছেড়ে দিবে, চাকরি বাকরি ছেড়ে দেওয়ার না। না। আখিরাত টার্গেট করা মানে কি? চাকরি ছেড়ে দেওয়ার না, ব্যবসা ছেড়ে দেওয়া, খেতে খামারে কাজ করা ছেড়ে দেওয়া না। আখিরাত টার্গেট মানে এটা না, বরং আখিরাত টার্গেট মানে হচ্ছে আমার প্রত্যেকটা শব্দ উচ্চারণের সময়, প্রত্যেকটা কদম ফেলার সময়, আমার প্রত্যেকটা মুহূর্তে চলার সময় আমি শুধু একবার চিন্তা করব, এই কথার দ্বারা আমার আখিরাতের কোনো ক্ষতি হচ্ছে না তো? এই যে পা বাড়াচ্ছি, আমার আখিরাতের কোনো ক্ষতি হচ্ছে না তো? এই যে কাজটা করছি, আমার আখিরাতের কোনো ক্ষতি হচ্ছে না তো? এইভাবে যে চলে, বোঝা গেল তার টার্গেট হচ্ছে আখিরাত, আর আমার আপনার টার্গেট হয়ে গেছে দুনিয়া। দেখেন আমি মাঝে মধ্যে বলে থাকি, হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সাথে আমাদের মৌলিক কিছু মোটা দাগের পার্থক্য আছে। এমনি তো অনেক পার্থক্য, মৌলিক কিছু পার্থক্য আছে। এক মৌলিক পার্থক্য হচ্ছে সমস্ত সাহাবী, একজন বাদ নাই, সমস্ত সাহাবীর দিল দিমাগ আল্লাহর রাসূলের সোহবত পায়া এমন হয়ে গেছিল যে প্রত্যেক সাহাবীর টার্গেট ছিল আখিরাত। কেমনে একটু বুঝেন। ছোটবেলায় আমরা, আমাদের একটা উদাহরণ দিই, ওইটা দিলেই বুঝবেন। ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও করছি না? একটু খেলাধুলা আশেপাশে থেকে বড় হুজুররা কইলে তো আমি একটু সাহস পাই, আমি তো খেলছি। কয় না যে পোলাপান আবার উৎসাহ পায়, বেটা খেলছি তো হালাল খেলা খেলছে, ছোটকালে খেলছে, এসব কি আমি কোনো পাগড়িও হুজুরা ছিল নাকি? আমি তো আসলাম হাসান না, আমি যখন খেলছি আমি কি আসলাম? আমি যখন খেলছি তখন কি আর হযরত মাওলানা হাসান জামি, তখন তো আমি আসলাম কি হাসান না বলতে। তো ওই সময় খেলা সমস্যা। লেখাপড়াও করছি আলহামদুলিল্লাহ, আমি আমার জামাতে বরাবর ফার্স্ট হয়েছি। তো এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে। তো আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্য সূক্ষ্ম পার্থক্য। আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে খেলতাম। ঠিক। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে, খেলবে, ফাঁক পাইলে পড়বে। ঠিক। ঠিক সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্ট এটা। সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ করছেন, বকরি চড়ান নাই, জি ওট চড়ান নাই, জি খেজুর বাগানের পরিচর্যা করেন নাই, ব্যবসা করেন নাই, করেছেন। আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করছি। এই যে, তো বলে পার্থক্য কি তাইলে সাহাবীদের সাথে? বলে হ্যাঁ, মৌলিক পার্থক্য আছে। সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি সারাদিন দুনিয়ার কাজ, মাঝে মাঝে ফাঁক পাইলে করি একটু আখিরাতের কাজ। এই গ্যাপটাকে যত কমাইতে পারবেন, বুঝতে হবে ততই বেশি আমি আখিরাত মুখী হচ্ছি। আপনি সময় কোথায় বেশি দেন? দুনিয়ায় সময় বেশি দেন না আখিরাতে সময় বেশি দেন? সিদ্ধান্ত আপনি নিতে পারবেন, আপনি দুনিয়াদার না আপনি আখিরাতওয়ালা। তো বলেন আমরা
এই জায়গায় আর কথা আগাইতে চাই না, আমার কিছু জরুরি কথা রয়ে গেছে সামনে, সেই জন্য আমি এই জায়গায় এই পয়েন্ট এই জায়গায় শেষ করছি। বলেন তো আমাদের মৌলিক সমস্যা কয়টা? তিনটা। এক নাম্বার আখেরাত। কিসের ভুল? আচ্ছা বলেন কিসের ভুল? টার্গেট Target। মুখস্থ না করলে তো আমি পড়া মুখস্থ করাইতে পারবো না, আগাইতে পারবো না। বলেন এক নাম্বার ভুল টার্গেট টার্গেটের ভুল। টার্গেট করার কথা, আখেরাত। টার্গেট বানাইছি দুনিয়া। আশা। দুই নাম্বার মৌলিক ভুলটা আমাদের খুব বেশি ভালো করে, বিশেষ করে যুবকদেরকে আমাদের ভালো করে বোঝা দরকার, আমলের নিয়তে, সংশোধনের নিয়তে ইনশাআল্লাহ। দুই নম্বর মৌলিক ভুল হচ্ছে মেহনত করার দরকার ছিল কলবে, রুহে। আমরা প্রায় সবাই মেহনত করতেছি বস্তু দিয়ে, এমনকি মাহফিল গুলোতেও দেখি এই অবস্থা। মাঝে মধ্যে মাহফিল যাই হুজুর, পোস্টারের মধ্যে, হ্যান্ডবিলের মধ্যে কি লেখা থাকে? মসজিদ উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল। কার উন্নয়নে? মসজিদ। কথা বল। মসজিদের ভিতরে গেলে দেখা যায় ঝাড়বাতি, এসি, কি লাইট, আরে বাপ রে বাপ, মার্বেল পাথর, কি গেট, সুবহানাল্লাহ। রাজার বাড়ি মসজিদ তো উন্নয়ন হয়ে গেছে, কিন্তু মুসল্লি নেই। মাঝে মাঝে এমন মসজিদও আছে যেখানে খালি মুসল্লি নাই না, ন্যাংটা বেড়িরাও ঘুরে যায় ছবি তুলে। ঠিক ঠিক। আছে কথা বল। ঠিক টাঙ্গাইল তো নাই। আছে দুই চারজন মুসল্লি যাও পাওয়া যায়, তাদের না রুকু সহি না সেজদা সহি। কেরাতের অবস্থা ওইটা তো আরো করুণ অবস্থা। লেইলাতে কোরাইশে লেইলাতে কেন এই অবস্থা হইল? ওই যে মৌলিক গুড়ায় সমস্যা। ওয়াজ মাহফিল দেওয়ার কথা ছিল মুসল্লিদের ঈমান আমল ঠিক করার জন্য, কিন্তু ওয়াজ দিছে মসজিদের উন্নয়নে। মসজিদ উন্নয়ন হয়ে গেছে, মুসল্লিদের ঈমান আমলের উন্নয়ন হয় নাই। এগুলো আমাদের মৌলিক সমস্যা। মুহতারাম হাজরিন, এই বস্তুর মেহনত, এটা যে ভুল, আমি আপনাদেরকে কিছু উদাহরণ দিয়ে একটু বুঝাইতে চাই। একটা কথা জিজ্ঞেস করি আপনাদেরকে, আমাকে একটু জবাব দিয়ে। বাংলাদেশে বর্তমানে অপরাধ প্রবণতা যত 20 বছর আগে বেশি ছিল না কম ছিল? কম ছিল সবাই বলেন এটা কম ছিল কম ছিল। জি আচ্ছা ঠিক আছে, কিন্তু একটু বুঝে শুনে বলেন তো, অপরাধ দমনের যে ব্যবস্থা, অস্ত্র বাহিনী, এইটা ওইটা, প্রযুক্তি, র্যাব, আরো কত কিছু, এই সব কিছু বেশি ছিল 20 বছর আগে না এখন বেশি? এখন বেশি দুই পাশের দুইটা কথা ওঠান। এই পাশে 20 বছরের তুলনায় এখন অপরাধ প্রবণতা অনেক বেশি, এই পাশে 20 বছরের তুলনায় অপরাধ দমনের ব্যবস্থা অনেক বেশি। বিষয়টা উল্টা হয়ে গেল। দেখেন, 20 বছরের চেয়ে এখন যেহেতু অপরাধ দমনের ব্যবস্থা বেশি, তাই তো অপরাধ কমার কথা। অপরাধ না কইমা অপরাধ বাড়লো কেন? বলে ওইটাই বুঝাইতেছি, বস্তুতে মেহনত চলতেছে। যদি মানুষের দিল আর দিমাগের মধ্যে মেহনত হইতো, কলবের মধ্যে মেহনত হইতো, বস্তুর পেছনে না ছুইটা, আল্লাহর কসম দেশে অপরাধ কমে যেত। কথা বলে ঠিক আমরা বলি মাঝে মধ্যে অনেকে সইতে পারে না। বাংলাদেশকে যদি অপরাধ মুক্ত করতে হয়, আমাদের এই ইজ্জতের মুকুট পরাইছেন যারা আফগানিস্তানের তালেবানরা, ওদের মতো নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় খুইলা আলেম ওলামাদেরকে কাজে লাগায়া দেন মানুষের দিল ঠিক করার জন্য। আল্লাহর কসম, দুদক লাগবে না দুর্নীতি দমন করার জন্য। আলেম ওলামারা যদি মেহনত করে, মানুষের দিল যদি ঠিক হয়ে যায়, মা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ দেশ থেকে অপরাধ শূন্যের কোথায় নেমে আসবে। তা তো করবেন না। সগর্বে যারা অপরাধীরা নিজের গায়ে যারা স্বীকার করে, তাদেরকে রাস্তায় ছেড়ে দিবেন। তারা গর্ব করে করে অপরাধ করবে, আর মানুষকে বুঝায়া বুঝায়া অপরাধ থেকে যারা নিবৃত রাখবে, সেই সমস্ত আলেমদেরকে জেলখানায় ভরে রাখবেন। অপরাধ জিন্দেগিতে কমবে না। এর জন্য আমি দুইটা প্রমাণ দিব আপনাদেরকে। এই যে দাবিটা আগে আবারও বুঝেন। বস্তুর পেছনে, অস্ত্রের পেছনে, ব্যবস্থার পেছনে মেহনত করবে, অপরাধ কমবে না।
অপরাধ কমার রাস্তা একটাই, আল্লাহর ভয় দিলের মধ্যে তৈরি করে দাও। এর জন্য আমি আপনাদের সামনে দুইটা দলিল দিতে চাই, দুইটা, একটা কোরআন থেকে আর একটা সমাজ বাস্তবতায়। কোরআনের দলিল হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে ছিল, নাম কি? ছেলে তো পরে অনেক হয়েছে, শুরুর দিকে দুই ছেলে, হাবিল কাবিল। দুই ভাইয়ের মধ্যে একটু গন্ডগোল হয়েছে, আমি ওই গল্পে যাব না, দেরি হয়ে যাবে। এক ভাই আরেক ভাইকে হত্যা করছে। একটু খালি এতটুকু বলেন, কোন ভাই কোন ভাইকে হত্যা করছে? কাবিল হাবিলকে হত্যা করছে। মাশাআল্লাহ। এই হত্যার আগে দুই ভাইয়ের কিছু কথাবার্তা হয়েছিল। ওই কথাবার্তাগুলো আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা মায়েদা এনেছেন কয়েকটা আয়াত। সেখান থেকে আমি দুইটা আয়াত আপনাদেরকে একটু শোনাই, তারপরে বুঝাই যে বস্তু মানুষকে অপরাধ থেকে রোখে না, রোখে মাত্র আল্লাহর ভয়। এটা দেখেন কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ বলছেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قال إنما يتقبل الله من المتقين الله أكبر لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله إني أخاف الله رب العالمين الله أكبر পুরো আয়াতের তরজমা করব না। কাবিল যখন হাইরা গেছে কোরবানিতে, তো দুনিয়ার সব জালেমের একটা সিস্টেম আছে। সিস্টেম মতো যদি হাইরা যায়, নিয়ম মতো যদি দেখে যে আমি হাইরা যাব, তখন সে কি করে? পেশি শক্তি দেখায় আর জয় ছিনায় আনে। বলেন না, বুঝেন না এই কথা? জালেম কাবিল যখন বুঝছে আমি হাইরা গেছি, এখন জালেম কাবিল কি বলে? লাআকতুলান্নাকা, আমি ধরে মেরে নেব। তাহাবিল বলে, ভাইরা আমার দোষ কি? তুই আমারে কেন মারবি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ নেক আমল মুত্তাকি যে তার আমল কবুল করে। তুই বাবার হুকুম অমান্য করে গুনাহ করেছিস, আল্লাহ তোর কুরবানি কবুল করে নাই, এই দোষ কি আমার? তবে রে ভাই শোন, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাক লিতাকতুলানি, আমাকে হত্যার জন্য যদি তুই তোর হাত আমার দিকে বাড়াস, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু তোকে হত্যা করার জন্য আমার হাত তোর দিকে বাড়াবো না। খেয়াল করেন পয়েন্ট। এই যে হত্যার মতো অপরাধটা হাবিল করবে না বলছে, কারণটা কি বলেছে? যে আমি যদি তোকে হত্যা করি তো আমাকে পুলিশে ধইরা রিমান্ডে দিবে, এই জন্য আমি এই কাজ করব না। হাবিল এটা বলেছিল না। আমি যদি তোকে হত্যা করি আমাকে র্যাব ধরে ক্রস ফায়ার দিবে, হাবিল এটা বলেছিল না। আমি যদি তোকে হত্যা করি, আমাদের বাবা আদম আলাইহিস সালাম সিসি ক্যামেরা ফিট করে রাখছেন, আমি ধরা পড়ে যাব, হাবিল এই কথা বলেছিল? হাবিল একটাও বলে নাই। কেন? এই একটাও মানুষকে অপরাধ থেকে আটকায় না। অপরাধ থেকে যা আটকায়, হাবিল ওই কথাই বলেছে, আমি এই অপরাধ করব না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন ভয় পাই। আর যে রব্বুল আলামিন ভয় পায় সে অপরাধ করতে পারে না। এক নম্বর দলিল। দুই নম্বর দলিল দিচ্ছি সমাজ বাস্তবতায়। আচ্ছা বলেন, ধর্ষণ এটা একটা নরমাল অপরাধ না ভয়ঙ্কর অপরাধ? ভয়ঙ্কর। সবাই বলে। এটা কি শুধু বাংলাদেশেই ভয়ঙ্কর না সারা দুনিয়া? সারা দুনিয়া। ধর্ষণ যেহেতু একটা ভয়ঙ্কর অপরাধ, তাইলে বস্তু, অস্ত্র, আইন, আদালত এগুলো যদি মানুষকে এই অপরাধ থেকে রুখত, তাইলে দুনিয়ায় ওই সমস্ত রাষ্ট্রে ধর্ষণ সবচাইতে কম হতো যাদের অস্ত্রে যারা যত বেশি শক্তিশালী, প্রযুক্তিতে যারা যত বেশি উন্নত, ওই সমস্ত দেশে ধর্ষণ সবচেয়ে কম হতো। কথা ঠিক কিনা বলেন? অথচ আমরা দেখি বাস্তবতা তার উল্টা।
বাস্তবতা উল্টা। কি উল্টা? গত 2 বছর আগে জাতিসংঘ একটা জরিপ চালাইছে, পরীক্ষা সারা দুনিয়ায়। কে চালাইছে পরীক্ষাটা বলতো? জাতিসংঘ। হেফাজতে ইসলাম না। আমি বারবার জিজ্ঞেস করব, আপনারা বলবেন জাতিসংঘ। হেফাজতে ইসলাম এই জরিপ চালাইছে? কে? কাকরাইল মসজিদ চালাইছে? হাটহাজারী মাদ্রাসা? দেওবন্দ মাদ্রাসা? কে? মুসলমানদের পক্ষের শক্তির বিপক্ষের? সন্দেহ আছে এখনো? না। কে? জাতিসংঘ। কারা চালাইছে? জাতিসংঘ। বারবার কেন বলাচ্ছি? যেন ফলাফলটা শুই না কেউ না বলে ও বললা এটা তুমি নিজে বানাই না। না না, তোদের আব্বারা এই ফলাফল প্রকাশ করেছে। কারা? কারা? জাতিসংঘ। বলেন কারা সেই আব্বারা? কারা? জাতিসংঘ। জাতিসংঘ সারা দুনিয়ায় জরিপ চালাইয়া শীর্ষ 10টা ধর্ষণের শীর্ষে যারা এমন 10টা দেশের নাম প্রকাশ করেছে। এর মধ্যে 1 নাম্বার, সব আকাম মুকামের মূলে যেই হযরতরা থাকে সেই আমেরিকা। 1 নাম্বার ধর্ষণের শীর্ষে কি? আমেরিকা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমেরিকা প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? উন্নত প্রযুক্তিতে, শক্তিশালী প্রযুক্তিতে উন্নত হওয়া সত্ত্বেও ধর্ষণের শীর্ষে কেন? কারণ হচ্ছে ওদের অন্তরে আল্লাহর ভয় সবচেয়ে কম। প্রযুক্তি মানুষকে অপরাধ থেকে রুখে না, এটা প্রমাণ। 2 নাম্বার, সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? উন্নত। কথা বলেন। হ্যাঁ, আশা কথা বললেন। 3 নাম্বার, ইউরোপের এক দেশ সুইডেন প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? 4 নাম্বার আপনাকে দাদারা ভারত। প্রতি 22 মিনিটে যেই ভারতে একজন নারী ধর্ষিত হয়। আরে ধর্ষণ তো অন্য জায়গায় হয়, কিন্তু ভারতের যারা ধর্ষক ওদের রুচিতেও দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। রুচিও নষ্ট হয়ে গেছে। কেন? গত কয় বছর আগে পত্রিকার রিপোর্ট, মোল্লার কথা নাই যা, গত কয় বছর আগে এক বুড়ি আসছেন ভারতে টুরিস্ট হিসাবে ঘুরতে ঘুরতে। 65+ বুড়ি। 65 কইছে ইজ্জত রক্ষার জন্য, প্লাসটা কয়ে কোন রকম সত্য চেষ্টা করছে বলা। আসলে বুড়ির বয়স 80। 65+ মানে 65-র বেশি, তো 80 হইলে তো কথা মিথ্যা না। 80-65-র উপরে না। বাটপাড়িরা কি করছে খেয়াল করছেন? ইজ্জত বাঁচায় যে এইরকম বুড়িও আক্রান্ত হয়, এইরকম বুড়িরাও ভারতে আক্রান্ত হয়। কথাটা বারবার কেন বলছি জানেন? যাদের দেশের এই অবস্থা, তাদের পাঁচটা গোলামরা এদেশের ইমানদারদেরকে নারীর অধিকার আর নারীর স্বাধীনতার সবক দেয়। তখন মিজাজটা কেমন লাগে? রিপোর্ট যখন পাই তখন মনটা চায় ওই সমস্ত দালালদেরকে জুতার মধ্যে ময়লা লাগাইয়া, তাও কালো ময়লা না, হলুদ ময়লা লাগাইয়া ওদের চেহারার মধ্যে মানতে। আমাদেরকে নিয়ে বক্তব্য দেওয়ার দরকার নাই, আমাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার দরকার নাই। ইসলাম নারীকে অধিকারও দিয়েছে, ইসলাম নারীকে সম্মানও দিয়েছে। তোমরা দিতে পারো নাই, তোমরা অধিকারের নামে, তোমরা স্বাধীনতার নামে নারীকে উলঙ্গ করে রাস্তায় বের করতে চাও। এই যে পহেলা বৈশাখের বিরুদ্ধে আমরা নই, আমাদের বিরুদ্ধে নানান বক্তব্য আসতেছে মিডিয়ায়, আমাদেরকে ধরার জন্য নানান রকমের প্রোপাগান্ডাও চলছে। এই সমস্ত বক্তব্যের কারণে যারা দেশের বিরুদ্ধে, বাঙালি চেতনার বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, এরা উস্কানিদাতা, এরা ধর্মীয় উগ্রতা ছড়ানোর উস্কানি দেয়, এরা এগুলো বলে বলে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। আমরা স্পষ্ট কথা বলি, বাংলা এটা আমার মায়ের ভাষা। বাংলার বিরুদ্ধে বলা আমার কেন বলবো? আমি বাংলায় কথা বলি, এটা আমার গর্ব। বাংলাদেশ এই জমিন আমার জন্মস্থান, এর বিরুদ্ধে আমি কেন কথা বলবো? বরং আমরা বলি, যাদের ইমানের চেতনা যত বেশি তাদের মধ্যে দেশপ্রেমও তত বেশি। দেশ আক্রান্ত হলে দালালদেরকে পাওয়া যায় না, তাদের দেশে যায় হালুয়া রুটি খায়। দেশ আক্রান্ত হলে ইমানদাররাই আগায় যায়। শুধু যায় নাই, ভবিষ্যতের জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের স্পষ্ট পয়গাম, আমার দেশ যদি এই নষ্ট কালচার এদেশে ছড়ায়া এদেশের মানুষের ঈমান আকীদা ধ্বংসের চক্রান্ত যদি হয়, এদেশের স্বাধীনতা কবলে খাওয়ার চক্রান্ত যদি হয়, এদেশের মানচিত্র
খুব টুকরা টুকরা করার চক্রান্ত যদি হয়, আল্লাহর কসম ৭১ মুক্তিযুদ্ধ হয়েছে ইমান রক্ষায়, স্বাধীনতা রক্ষায়, কোরআনী শিক্ষা রক্ষায়। যদি আবারও যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। পাঁচ নম্বর, ধর্ষণের শীর্ষ দেশ আরেক মোরাল ব্রিটেন। কারা? প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? আমি যেটা বুঝাইতে চাইছি ওই কথায় আসে, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? ৬ নম্বর ফ্রান্স, উন্নত না অনুন্নত? ৭ নম্বর কানাডা, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? ৮ নম্বর, এটা দেখে অনেকে চমকায় যেতে পারে, না না চমকানোর কিছু নাই। ৮ নম্বর হচ্ছে শ্রীলঙ্কা। কে? শ্রীলঙ্কা। অনেকে চিন্তা করতে পারেন ওরা তো প্রযুক্তিতে দুর্বল। না, আপনি জানেন না, ওরা অর্থনীতিতে দুর্বল, প্রযুক্তিতে সবল। এরপরে ধর্ষণের শীর্ষে আরেক দেশ হচ্ছে, এটা দেখেও অনেকে চমকায় যেতে পারে। আমরা বলি চমকানোর কিছু নাই, সেখানে কিছু নামদারি মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। সেই দেশের নাম হচ্ছে ইথিওপিয়া, নবী যুগের হাবশা, লোহিত সাগরের পশ্চিম পার। এই দেশগুলো ধর্ষণের শীর্ষ দেশ। অথচ এর আরেকটা চিত্র আপনাদেরকে শোনাই। ব্রিটেনের একটা ট্যুর কোম্পানি পর্যটন করায়, যারা মানুষকে সারা দুনিয়ায় ঘুরায়, ওদের ব্যবসায়িক স্বার্থে ওরা সারা দুনিয়ার শহরগুলিতে জরিপ চালাইছে। কি জরিপ? যে মেয়েদের ভ্রমণের জন্য সবচেয়ে নিরাপদ শহর কোনটা। এটা ব্যবসার, ওদের ব্যবসায়িক পলিসি। তো মানুষকে বলতে পারবে ওই দেশ মেয়েদের জন্য নিরাপদ, আপনারা ওই দেশে ভ্রমণ করতে পারেন, আমরা ব্যবস্থা করে দিই, পয়সা কামাবো। সারা দুনিয়ায় ওরা জরিপ চালাইছে, সারা দুনিয়ায়। ওই কোম্পানির নাম হচ্ছে ইনশিওর মাই ট্রিপ, ব্রিটেনের কোম্পানি। সারা দুনিয়ায় জরিপ চালায়া চালায়া ওরা যেই ফলাফলটা প্রকাশ করেছে, গর্বে আমাদের মুখটা ভুলে যায়। ওরা সারা দুনিয়ায় জরিপ চালায়া ফলাফল প্রকাশ করেছে, মেয়েদের জন্য ভ্রমণের জন্য সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিরাপদ শহর যেই শহর, সেই শহরের নাম হচ্ছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রযুক্তিতে উন্নত না, ওদের মতো না। শক্তি কোন জায়গায়? ওই ইসলামের ছিটে ফোটা আছে ওখানে। ইসলাম পুরোটা নাই, ছিটে ফোটা আছে। ইসলাম এমন মহান এক জীবন ব্যবস্থা, সেই ছিটে ফোটা থাকলেও নারীরা সেখানে নিরাপদ থাকে। এটা আজকে প্রমাণিত সত্য। এই জরিপ তো আমাদের না, আমাদের শত্রুদের জরিপ, শত্রুদের স্বীকারোক্তি। অদুস্ত বাস্তবতা হচ্ছে শুধু নারীরা নয়, ইসলামের কাছে সব মানুষ, এমনকি সব ধর্মের মানুষ, এমনকি জীবজন্তু পর্যন্ত নিরাপদ। কথা বলতেছিলাম, আমাদের মৌলিক সমস্যা কয়টা? 3টা। আমি আমার মূল কথার দিকে চলে আসবো। যুবকরা এরপরের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে পারবা। কথা কয় না? কথা কয় পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বয়ান শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন না? আমরা আরো বেশি ক্লান্ত। আপনি তো 2 দিন, আমরা তো প্রত্যেক দিন। তো এই জন্য লম্বা সময় নেওয়ার সুযোগ নাই ইনশাআল্লাহ। আমি আমার মূল পয়েন্টে একটা মূল পয়েন্ট বলার জন্য এই পর্যন্ত দৌড়ে আসছি, এটা শুনেই যাবো আমরা ইনশাআল্লাহ। বলেন আগে আমাকে পিছনের সবক শোনান, আমাদের মৌলিক ভুল কয়টা? 3টা। 1 নম্বর মৌলিক ভুল টার্গেটের ভুল। টার্গেট করার দরকার, টার্গেট করেছি। 2 নম্বর মৌলিক ভুল মেহনত করার দরকার, কলবে মেহনত করতেছি। সাবাস। 3 নম্বর মৌলিক ভুলটা বোঝার আগে দুটা কথা আমার সাথে একটু বলা বলি করে নেন। এই বলা মানে আমার টুপিটা দেখতেছো? জি। কালা, সাদা। লাল, সাদা। আচ্ছা, ঠিক আছে। ও যে আমার এক খাম্বা, এটা না, 1 2 3 4, 4 আর 5, এই 2 পাশের মাঝখানে এক ভাই সবুজ পাগড়ি পিনছে। আমার চোখ কি ঠিক আছে? কথা কয় না? আমরা সবার সব ঠিক আছে? আচ্ছা, এর সোজা সামনে এক ছেলে
সবুজ জামা গায়ে দিয়া চশমা পরে রয়েছে, এটি হাতুড়া সবুজ জামাওয়ালা পিছনে দিয়ে কি জন্য চায়? হ্যাঁ এই তো ঠিক আছে। আচ্ছা, ওর সামনের ছেলেটা লাল টুপি পরা, তার মানে আমার চোখ ঠিক আছে। মাশাআল্লাহ। আর সবাই চিন্তা করতেছে যে ব্যতিক্রম যারা বইছে, আল্লাহ না জানে আমারটাও কয়লা মানে দেখতেছি তো আমি। আচ্ছা, তাহলে আমরা আমাদের বাহ্যিক দেখতেছি না, আপনারা আমারটা দেখতেছেন না? আমার দাড়ি কোনো সাদা না কালা? বলে সব, কথা কম, সব বলে সব আলু ভর্তা। আচ্ছা, আমি আপনাদের সব দেখতেছি না, আপনারাও আমার সব দেখতেছেন, বাহ্যিক দেখতেছেন। খেয়াল করেন, আমাদের তৃতীয় মৌলিক ভুলটা আমি ধরাইতেছি। কিন্তু দোস্ত, আজকে আমি কি আমল করছি আপনারা কি জানেন? আপনারা কি আমল করছেন আমি কি জানি? আমার দিলের হালত কি আপনারা জানেন? আপনাদের দিলের হালত কি আমি জানি? তার মানে আমরা কেউ আমাদের ভেতরের খবর জানি না, সবাই সবার বাহিরটা জানি না। আচ্ছা, একটু বলেন তো, আমাদের ভেতর, আমাদের আমল, এগুলো জানেন কে? সবাই বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমার কাপড় চোপড় কেমন, চেহারা কেমন, মাল কত আছে, আল্লাহ এটা দেখেন না। তো আল্লাহ কি দেখেন?